দেশে চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে গেছে মবক্রেসি। মিডিয়ায় হামলার ঘটনায় সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ। সকালে রাজধানীর একটি হোটেলে গণমাধ্যমের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। প্রথম আলোয় ডেইলি স্টারের উপর হামলাকে জাতির জন্য লজ্জা বলেও মন্তব্য করেন তিনি। মাহি হাসানের রিপোর্ট। রোববার ঢাকায় জাতীয় পত্রিকার সম্পাদক, বার্তা প্রধান ও গণমাধ্যম ব্যক্তিত্বদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে বিএনপি। আলোচনায় উঠে আসে গণমাধ্যমের কার্যক্রম, স্বাধীনতা ও কয়েকটি গণমাধ্যমের উপর সাম্প্রতিক হামলার প্রসঙ্গ। একই রাতে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন গণমাধ্যম কর্মকর্তারা। বাংলাদেশের 53 বছর বয়সে কোনো মিডিয়ার অফিস আগুন জ্বালানো হয় নাই। সর্বপ্রথমবারের মতন প্রথম আলো ডেইলি স্টার অফিসে আগুন জ্বালানো কেন? আমরা কি অপরাধ করলাম? অবশ্যই আপনাকে সমালোচনা শুনতে হবে, সেখানে অবশ্যই সংবাদপত্রের কথাও আপনাদেরকে শুনতে হবে। আলোচনায় অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদী শাসনামলের পর কিছুটা মুক্তির সম্ভাবনা তৈরি হলেও সাম্প্রতিক কিছু ঘটনা নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। অধিকারের আন্দোলনের সোপান বেয়ে আমরা 71, তারপরে 90 পার হতে হতে আমরা 5ই আগস্ট পেলাম। এরপরে কেন কথা বলার স্বাধীনতার উপর, মত প্রকাশের স্বাধীনতার উপর এই ধরনের আক্রমণ হবে? বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, কিছুদিন যাবৎ গণমাধ্যমকে টার্গেট করে হামলা চালানো হচ্ছে। কিছু স্থাপনায় মবকে প্রশ্রয় দেওয়া হয়েছে, যা সরকারের দুর্বলতাকেই প্রকাশ করে। আমরা তো চেয়েছিলাম ডেমোক্রেসি, কিন্তু কেন হয়ে যাবে মবক্রেসি? তাকে কেন লালন করতে দেয়া হবে? এগুলো আমি সরকারের দুর্বলতাকেই ইঙ্গিত করছি। এগুলো আরো কঠোর হস্তে দমন করতে হবে। বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বিনির্মাণের আমাদের এখনই সময়। অভ্যুত্থানের পর দেশে এক অপশক্তির উত্থান হয়েছে মন্তব্য করে বিএনপির অন্যতম নীতি নির্ধারক বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, তবে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য কাজে লাগাতে চাই। মাহি হাসান, ডিটিভি নিউজ, ঢাকা।